বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ পেপার বই থেকে রাইটিং পার্টের কমপ্লিটিং স্টোরির আলোচনা নিয়ে। এই পর্বে আমরা 22 থেকে 24 পর্যন্ত আলোচনা করব। ইনশাআল্লাহ দেখব আমরা কীভাবে স্টোরি রাইটিংগুলো লেখা যায়, অর্থাৎ ইয়োর অন ওয়ে যেটা লেখা থাকে। ন্যারেটিভটা তো আমাদের কাছে কম্পারেটিভলি ইজি, কিন্তু ক্রিয়েটিভ স্টোরিগুলো কত সহজে প্লট তৈরি করে লেখা যায় আমরা এই ক্লাসের মাধ্যমে শিখব। সো কলিজা ভাই বোন যারা এখন আমাদের লেখা ইজি ইংলিশ ফ্রেশ পেপার বইটা সংগ্রহ করে নাই, অতি দ্রুত ইজি ইংলিশ ফ্রেশ পেপার বইটা সংগ্রহ করুন এবং নিজেকে ইংরেজি জগতে কয়েক ধাপে এগিয়ে রাখুন। কারণ আমরাই বাংলাদেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল সহায়ক বই বাজারে নিয়ে আসছি, যেখানে একজন বইয়ের সাথে একজন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন। অর্থাৎ আমরা প্রত্যেকটা টপিকে কিউআর কোড দিয়ে রাখছি। দেখেন এখানে যে কিউআর কোড দেওয়া আছে এটা হচ্ছে ডামি কিউআর কোড। এই কিউআর কোড স্ক্যান করলে আপনি আমাদেরকে পাবেন না, বাট আমাদের লেখা ইজি ইংলিশ ফ্রেশ পেপার বইটাতে যদি যে কিউআর কোডগুলো থাকবে ওটা স্ক্যান করার সাথে সাথে আমরা হাজির হয়ে যাব আপনার যে সমস্যা সেটা সমাধান করে দেওয়ার জন্য। Read the beginning of the following story and complete it in your own way. Give a title to it. Kumilla Board 23. One day, a farmer was taking some sacks of wheat to a mill. The mill was a few kilometers away. On the way, the horse stumbled and one of the sacks fell into the ground. তার মানে এইটা হচ্ছে গল্প। Incomplete, আমাকে কমপ্লিট করতে হবে। The farmer and the nobleman. The farmer and the nobleman. ওকে, ভালো কথা। তো এখন যদি আমরা এইটা গল্পের প্লট আকারে সাজিয়ে ফেলি এবং চিন্তা করে আমরা লিখতে থাকি কি হয়, দেখেন দেওয়া আছে এখানে one day a farmer was taking some sacks of wheat to a mill. অর্থাৎ কয়েক বস্তা মানে গম ভুট্টা এগুলা মিলে নিয়ে যাচ্ছিলেন। The mill was a few kilometers away. কয়েক কিলোমিটার দূরে। On the way, রাস্তায় the horse stumbled and one of the sacks fell into the ground. অর্থাৎ আটকে গেল এবং একটা বলছে বস্তা নিচে পড়ে গেছে। It was too heavy for the farmer to lift and there was nobody around to help him. তার মানে বললো, দেখেন গল্পের ইয়াটা কিন্তু শুরু হয়ে গেছে এইখান থেকে। ওকে, It was too heavy for the farmer. এটা ফার্মারের জন্য এতটাই মানে ভারী ছিল to lift তোলা, and there was nobody, এখানে কেউই ছিল না around to help him, চারপাশে কেউই ছিল না তাকে সহযোগিতা করার জন্য। He was at a loss, তিনি তো হতাশ হয়ে গেলেন। Meanwhile, ইতিমধ্যে he saw a horseman coming towards him. একজন মানে ঘোড়ার যে হর্সম্যান আছে উনি কি করতেছিলেন, তার দিকে আসতেছিলেন। He was delighted to find a person in his hour of need. অর্থাৎ প্রয়োজনের সময় তিনি একজন ব্যক্তিকে পেয়ে খুব আনন্দিত হলেন। But at first, কিন্তু বলছে প্রথমেই he couldn't tell who the person was. তিনি মানে কোনো কিছু না জেনে ব্যক্তিটা কে ছিল এরকম কোনো কিছু বলতে পারলেন না। As the rider came nearer, যখন কাছে আসলেন, the farmer finally recognized the face. তারপরে তিনি ওনাকে চিনতে পারলেন। He was the nobleman who lived in a big house at the top of the hill. বলছে he was the nobleman, তিনি ছিলেন একজন ভদ্রলোক who যিনি lived in a big house, একটা বড় বাসায় থাকতেন at the top of the hill, পাহাড়ের উঁচুতে। The farmer thought, কৃষক ভাবলেন that যে it was not proper for him to seek help from a person of such a high rank. এরকম উঁচু মাপের কোন একজন ব্যক্তির কাছ থেকে হেল্প অর্থাৎ সহযোগিতা প্রত্যাশা করা বা আশা করা খোঁজা এটা মনে হয় উপযুক্ত না। So he dared not approach the rider. তিনি ওই অ্যাপ্রোচ করলেন না, অর্থাৎ চাইলেন না তার কাছে সহযোগিতা, সাহস করলেন না। However, the nobleman was very generous. নবলম্যান ছিলেন খুবই উদার। He stopped in front of the farmer. অর্থাৎ ফার্মারের সামনে তিনি থামলেন। Got down from his horse. তার ঘোড়া থেকে নামলেন। And came forward to help the farmer willingly. এবং ফার্মারকে সহযোগিতা করার জন্য ইচ্ছাকৃতভাবে এগিয়ে আসলেন। There was a sweet smile on his face. তার মুখে একটা মিষ্টি হাসি ছিল। Which made the farmer felt at ease. Which made the farmer felt at ease. যেটা মানে ফার্মারটাকে খুব সহজ করে দিছে মানে সহযোগিতা চাওয়ার ব্যাপারে। The nobleman held one end of the sack and asked the farmer to hold the other. ভদ্রলোক মানে বস্তার এক পাশে ধরলেন এবং আরেক পাশ কৃষককে ধরতে বললেন। Together they lifted the sack and placed it once again on the horse's back. বলছে একসাথে তারা এই বস্তাটা তুললেন এবং মানে ঘোড়ার যে ব্যাক পিঠের উপরে আবার প্লেস করলেন, রাখলেন। The farmer took off his cap.
and wanted to offer thanks to the nobleman. বলছে কৃষক তার ক্যাপ খুলে তাকে সম্মান জানাতে চাইলেন, but the nobleman took it as a humanitarian duty and suggested that the farmer do the same when others are in distress. কিন্তু ভদ্রলোক বললেন যে এটা হচ্ছে মানবাধিকার কাজ, এটা হচ্ছে মানবিকিয়ান কাজ, অর্থাৎ মানবিক কাজ। এইটা এত বেশি মানে এইরকম কোনো কিছু করার দরকার নেই। তবে ফার্মারকে সাজেস্ট করলো যে অন্য কোনো ব্যক্তি যদি এরকম কোনো সমস্যায় পড়ে আপনিও ঠিক একইভাবে সহযোগিতা করবেন মানবিক দিক থেকে। এই ছিল হচ্ছে 22 নম্বরের গল্প। এবার যদি আমরা পরেরটায় আলোচনা যাই, 23 নম্বরে কি দেওয়া আছে থেকে 23 নম্বরের গল্পটা পড়ি। এটা দেওয়া আছে যশোর বোর্ড 23, 11, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড 20, বরিশাল বোর্ড 19, 12, সিলেট বোর্ড 17, চট্টগ্রাম বোর্ড 16, 12, ঢাকা বোর্ড 14, কুমিল্লা বোর্ড 12। তার মানে read the beginning of a story and complete it in your own way। বোঝা যাচ্ছে এই যে তথ্যগুলো, যে গল্পটা এখন এটা কিন্তু অনেক বেশি পরিমাণে মানে পরীক্ষায় আসে এবং আমরা দেখতেই পাচ্ছি অনেক বোর্ডে। তো এটা ইম্পর্টেন্ট, একটা ভালো করে পড়ে নেবেন। অনয় লিখতে বলছে, দেখি কি বলছে। One day a crow became very thirsty. He flew from place to place in search of water, but he found no water. He continued his search for water. তার মানে বলছে যে thirsty crow, thirsty crow এটা আপনার মতো করে বলতে এই গল্পটা ন্যারেটিভ দেওয়া আছে, এটা মানে কমন একটা গল্প, সবাই জানে তাই না? আমরা পড়ি দেখি কি। One day a crow became very thirsty. একদিন একটা কাক খুবই তৃষ্ণার্ত হলেন। He flew from place to place in search of water. সে কি করতেছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় উঠতেছিল পানি খোঁজ করতে। But he found no water. কিন্তু সে কোনো পানি খুঁজে পেল না। He continued his search for water in other places. সে অন্যান্য জায়গায় পানি খোঁজার জন্য মানে চালিয়ে গেল। Hoping to relieve his thirst. তার কি করার জন্য, এই যে তৃষ্ণা এটা নিবারণের জন্য। এখান থেকে কিন্তু গল্পটা শুরু হয়ে গেছে। আই এম সরি, আমার একটু ঠান্ডার প্রবলেম আছে, এক্সট্রিমলি সরি। এই যে এখান থেকে কিন্তু গল্প শুরু হয়ে গেল, তাই না? অন দ্য আদার হ্যান্ড, ঠিক অপরভাবে, দ্য কনস্ট্যান্ট ফ্লাইট ফ্রম ওয়ান প্লেস টু নাদার মেড দ্য ক্রো ইভেন থার্স্টিয়ার। কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় মানে ধারাবাহিকভাবে যে উড়ে বেড়াচ্ছে পানি খোঁজার জন্য, এটা থেকে আরো বেশি তৃষ্ণার্ত করে দিল। He needed to find some water as soon as possible. He needed to find some water. তার কিছু পানি খুঁজে পাওয়া দরকার যত তাড়াতাড়ি সম্ভব, as soon as possible. At last, অবশেষে, he found a jar in some distant land. একটু দূরের কোথাও তিনি পানির জার খুঁজে পেলেন, কলসি খুঁজে পেলেন। He had no idea what the name of the place was. তার কোনো ধারণাই ছিল না এই জায়গাটার নাম কি ছিল। There was no one around. চারপাশে কেউই ছিল না। The roads were empty and the trees looked lifeless. অর্থাৎ রাস্তাঘাট ছিল এমটি এবং যে প্রকৃতি গাছপালা এগুলো ছিল নিরস, জীবনহীন। Still, the crow looked unbothered because he had found his precious water. যাই হোক, তিনি এটা বিরক্ত বোধ করলেন না, কারণ সে তার প্রয়োজনীয় যে পানি এটা খুঁজে পেয়েছে। There was finally some hope. The tired crow flew towards it with a lot of expectations. কি বলো? There was finally some hope. অবশেষে তিনি আশা খুঁজে পেলেন। And the tired crow, বলছে ক্লান্ত কাক, flew towards it with a lot of expectations. অনেক আশা নিয়ে তিনি এই পানির জারের দিকে উড়ে গেলেন। But কিন্তু when he peeped into the jar, যখন তিনি পানির এই কলসিতে উকি মারলেন, he saw that, তিনি দেখলেন যে there was only a little water at the bottom. একদম নিচের দিকে অল্প কিছু পানি রয়েছে। He tried to drink that small amount of water from the bottom of the jar, but his bill couldn't even reach it. তার মানে এটা দেখেন কি বলছে, এই গল্পটা তো আমরা জানি তাই না? He tried to drink that small water. এই স্মল অ্যামাউন্ট অফ ওয়াটার, এই স্মল অ্যামাউন্ট অফ ওয়াটারটা পাওয়ার জন্য তিনি চেষ্টা করলেন ফ্রম দ্য বটম অফ দ্য জার, জারের একদম নিচ থেকে। কিন্তু হিজ বিল কুডেন্ট ইভেন রিচ ইট, তার যে ঠোঁট বা চোষ্ণ এটা ওই পানি পর্যন্ত পৌঁছাতে পারলেন না। হি ট্রাইড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, বাট ইন ভেইন।
কিন্তু তিনি ব্যর্থ হলেন। হি ট্রাইড এগেইন অ্যান্ড এগেইন বাট ইন ভেইন। তিনি কি হলেন? ব্যর্থ হলেন। হি বিকেম ভেরি স্যাড। হি বিকেম ভেরি স্যাড অ্যান্ড হোপলেস। তিনি খুবই দুঃখিত এবং আশাহত হলেন। সাডেনলি, হঠাৎ করেই, হি সো সাম স্মল পিসেস অফ স্টোন নিয়ার দ্য জার। হঠাৎ করে হি সো সাম স্মল পিসেস অফ স্টোন, অর্থাৎ তিনি কিছু পাথরের টুকরা পেলেন ছোট ছোট, নিয়ার দ্য জার, জারের পাশে। আ গুড আইডিয়া কেম ইনটু হিজ হেড, একটা ভালো ধারণা তিনি পেলেন, তার মাথায় আসলো। He picked up the stones and dropped them into the jar one by one. তিনি pick up the stones, অর্থাৎ কাক কি করলো? এই পাথরগুলো একটার পর একটা তুললো, drop them and drop them into the jar one by one. Drop them into the jar one by, একটা একটা করে জারের মধ্যে ফেললো। As a result, যার ফলে the water came up to the brim, আস্তে আস্তে কিনারের দিকে উঠতে থাকলো। The crow then drank the water to his heart's content and flew away with a joyful mind. বলছে the crow then drank the water, তারপর কাক কি করলো? পানি পান করলো। To his heart's content, প্রাণ ভরে, and flew away, এবং উড়ে গেল with a joyful mind, খুশি মনে। He felt grateful for not giving up when he couldn't drink the water. Instead of quitting, he thought of a new idea and worked accordingly to save his life. তা কি বললো? He felt grateful, তিনি কৃতজ্ঞতা অনুভব করলেন, for not giving up, অর্থাৎ এই যে ছেড়ে না দেওয়ার জন্য, যে না আমি ছাড়বো না, আমি মানে পানি খুঁজে বের করবই। When, যখন he couldn't drink the water, যখন তিনি মানে যখন সে পানি পান করার জন্য পাচ্ছিল না, তিনি আশা ছেড়ে দেননি। Instead of quitting, আশা ছেড়ে দেওয়ার পরিবর্তে he thought of a new idea, তিনি নতুন একটা পরিকল্পনা করলেন, and worked accordingly to save his life, নিজের জীবন বাঁচানোর জন্য সে অনুযায়ী কাজ করতে থাকলেন। এই ছিল হচ্ছে এই 22 নম্বরের, অর্থাৎ থার্স্টি ক্রো। এটা ন্যারেটিভ বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে লেখা আছে। অ্যাকর্ডিং টু ইউর সেন্স, ইউ জাস্ট ক্যান পুট ইট ডাউন ইন ইউর আনসার স্ক্রিপ্ট, বাট টু বি অনেস্ট, try to put it down in your answer script, on your answer script in perfect way, I mean constantly, so that the examiner will give you full marks, inshallah. So the students who didn't right now, collect our Easy English First Paper book as soon as possible, collect it and ensure your full marks in English First Paper. Also, most of the students of our country are very worried about writing part, especially writing story, completing story and dialogue. So no worry about this one. If you collect our Easy English Grammar book, Easy English First Paper book, inshallah, the whole problems will be solved within one book or by one book. If you buy or if you collect our Easy English First Paper book, inshallah, we just can give you guarantee according to our suggestions or instructions. If you follow this one, you will get full marks, inshallah. If your target is 100 out of 100, this book is welcoming you. This book is just for you. If you are thinking to get highest mark in your life in English First Paper, so why are you being late? Please collect our book as soon as possible and secure good marks in your upcoming SSC 2026 exam. So no worry, just collect our book and according to our instructions, follow this and secure your full marks in English First Paper. Next one দেখেন 24 নাম্বারটা যদি আমরা একটু দেখি 24 নম্বরে কি দেওয়া আছে read the beginning of a story and complete it in your own way তার মানে এটাও আপনার মতো করে লিখতে পারবেন বরিশাল বোর্ড 23 read the beginning of a story and complete it in your own way in the last summer vacation I was staying at my village home some of my friends proposed that we should go on a journey by boat we fixed a date and a destination we hired a boat আমরা একটা নৌকা ভাড়া করলাম ভালো কথা প্লটটা সাজিয়ে নেবেন যে এটাকে কি কি করবেন escaping to nature a boat trip to remember escaping to nature a boat trip to remember একটা নৌকা ভ্রমণ যেটা মনে রাখবে চিরজীবন আপনার মনে থাকবে in the last summer vacation গত মানে গ্রীষ্মের ছুটিতে I was staying at my village home আমি আমার গ্রামের বাড়িতে ছিলাম some of my friends proposed that আমার কিছু বন্ধু প্রস্তাব দিল যে we should go on a journey by boat আমাদের নৌকা ভ্রমণ করা দরকার
উই ফিক্স দ্য ডেট অ্যান্ড ডেস্টিনেশন, আমরা তারিখ এবং আমাদের যে গন্তব্যস্থল ঠিক করলাম। উই হায়ার আ বোট ফর দ্য ডে, ওই দিনের জন্য আমরা একটা নৌকা ভাড়া করলাম। তাহলে নৌকা ভাড়া হয়ে গেছে, শুরু হয়ে গেল গল্পটা। উই সেট আউট আর্লি ইন দ্য মর্নিং, আমরা সকালবেলা বের হলাম। অ্যান্ড এনজয় দ্য ট্র্যাঙ্কুইল রিভার, শান্ত নদীটা উপভোগ করলাম। অ্যাজ দ্য সানরাইজ ক্রিয়েটেড আ গোল্ডেন হিউ অন দ্য ওয়াটার, বলছে সূর্যোদয় যেটা একটা গোল্ডেন হিউ অন দ্য ওয়াটার, পানির উপরে একটা সোনালী আভা সৃষ্টি করেছিলেন। অ্যালং দ্য ওয়ে, রাস্তা জুড়ে, উই ওয়ার মেসমেরাইজড বাই দ্য breathtaking sights of small villages. Breathtaking sights of the small villages, ছোট গ্রামের যে দৃশ্যগুলো আমাদের মেসমারাইজড করে দিয়েছিল। Children waving and shouting, hello fishermen casting their nets, বলছে I'm sorry to say, কি বললো? Children waving and shouting, বাচ্চারা হাত নাড়তেছিল, ওয়েভ করতেছিল এবং চিৎকার করতেছিল হ্যালো। ওকে, ফিশারম্যান কাস্টিং দেয়ার নেটস, অর্থাৎ জেলেরা তাদের জাল টানতেছিল, মাছ ধরতেছিল। অ্যান্ড ওমেন ওয়াশিং ক্লোথস ইন দ্য রিভার, মহিলারা কি করতেছিল? কাপড় ধুইতেছিল। উই ফেল গ্রেটফুল টু এক্সপিরিয়েন্স ইট টুগেদার অ্যান্ড এনজয় নেচার্স অফারিংস। তার মানে দেখেন গল্পটা কিভাবে বলে দিছে। পরে বলবো উই ফিল গ্রেটফুল টু এক্সপিরিয়েন্স ইট টুগেদার অ্যান্ড এনজয় নেচার্স অফারিং, বলছে অফারিংস, এইটা আমরা বলছে কৃতজ্ঞতা অনুভব করলাম, আমরা যে অভিজ্ঞতা নিয়েছি এইখান থেকে। around 11 AM, প্রায় 11টার সময়, সকাল 11টার সময়, উই অ্যারাইভ অ্যাট আওয়ার ডেস্টিনেশন, আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছলাম। আ স্মল আইল্যান্ড ইন দ্য মিডল অফ দ্য রিভার, নদীর মাঝখানে একটা ছোট্ট দ্বীপ। covered in lush greenery, চারপাশে অর্থাৎ সবুজে ঘেরা। উই স্পেন্ড দ্য নেক্সট ফিউ আওয়ার্স এক্সপ্লোরিং দ্য আইল্যান্ড, অর্থাৎ আমরা কয়েক ঘন্টা সেখানে কাটালাম এই দ্বীপটাকে কি কি আছে এটা দেখার জন্য। ওকিং অন ফুট, পায়ে হাঁটলাম। সুইমিং ইন দ্য রিভার, নদীতে সাঁতার কাটলাম। অ্যান্ড এনজয়িং আ প্লেজেন্ট পিকনিক, একটা চমৎকার পিকনিক উপভোগ করলাম। উইথ দ্য প্যাকড লাঞ্চ উই হ্যাড ব্রট উইথ আস, একটা মানে প্যাকেট করা লাঞ্চ দিয়ে যেটা আমরা সাথে নিয়ে এসেছিলাম। ইভেনচুয়ালি উই সেট আউট ফর দ্য রিটার্ন জার্নি, আমরা মানে ফেরার জার্নি শুরু করলাম। which was equally enjoyable, এটাও সমানভাবে উপভোগ্য। We listened to the gentle murmur of the water and played a lively game of কি আন্তাক্ষরী। ওকে, আন্তাক্ষরী on the boat, আচ্ছা নৌকায় আমরা আন্তাক্ষরী মানে গেম খেলা শুরু করলাম। Reflecting on the day, I cannot but wonder how much nature has to offer and how little we appreciate it, বলছে ওই দিনটার কথা মনে করে আই ক্যান নট বাট ওয়ান্ডার, আমি আশ্চর্য না হয়ে পারি না, হাউ মাচ নেচার হ্যাজ টু অফার, প্রকৃতি আমাদের কত কিছু দিয়েছে, অ্যান্ড হাউ লিটল উই অ্যাপ্রিসিয়েট ইট, অথচ আমরা কতটা বেশি মানে কম পরিমাণে এটা অ্যাপ্রিসিয়েট করি। দ্য জার্নি হেল্প মি অ্যাপ্রিসিয়েট দ্য সিম্পল থিংস ইন লাইফ অ্যান্ড রিমাইন্ডেড মি দ্যাট হ্যাপিনেস ক্যান বি ফাউন্ড ইন দ্য স্মলেস্ট মোমেন্টস। কি বললো? দ্য জার্নি হেল্প মি, এই জার্নিটা আমাকে সহযোগিতা করেছিল appreciate the simple things, অর্থাৎ ছোট্ট ছোট্ট জিনিস অ্যাপ্রিসিয়েট করতে ইন লাইফ। অ্যান্ড রিমাইন্ডেড মি, এটা আমাকে মনে করিয়ে দেয় যে হ্যাপিনেস ক্যান বি ফাউন্ড ইন দ্য স্মলেস্ট মোমেন্টস। মোস্ট ইম্পর্টেন্টলি ইট টট মি দ্য বিউটি অফ লিভিং ইন দ্য প্রেজেন্ট অ্যান্ড এমব্রেসিং দ্য জার্নি রাদার দ্যান জাস্ট ফোকাসিং অন দ্য ডেস্টিনেশন। এই ছিল হচ্ছে এই 24 নাম্বার যেটা ছিল 24 নাম্বারের গল্প আর তার মানে আলোচনা। সো কলিজার ভাই বোন, যারা এখনো আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে নাই, সাথে ইজি ইংলিশ গ্রামার বইটা তো সংগ্রহ করবেন। আর ইংলিশ ফার্স্ট পেপারের জন্য ইজি ইংলিশ ফার্স্ট পেপার বুকটা সংগ্রহ করবেন, যেন আপনি ইংরেজিতে সর্বোচ্চ নাম্বারটা নিশ্চিত করতে পারেন। কারণ আমরা প্রথম বাংলাদেশে সম্পূর্ণ ডিজিটাল সহায়ক বই নিয়ে আসছি, যেখানে আপনি বইয়ের সাথে একজন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন ইজি ইংলিশ গ্রামার এবং ইজি ইংলিশ ফার্স্ট পেপার বুকটা। অতএব আর দেরি নয়, দ্রুততার সাথে সংগ্রহ করুন এবং অবশ্যই আপনার এসএসসি 2026 পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রিপারেশনটা নিশ্চিত করে রাখুন, সর্বোচ্চ নাম্বারটা নিশ্চিত করে রাখেন। সি ইউ দ্য নেক্সট এপিসোড, টিল দেন বি হ্যাপি অ্যান্ড আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।